একসময় যে পাহাড়ি জনপদ ছিল উন্নত ও অবহেলিত, আজ সেখানে গড়ে উঠেছে কৃষির এক নতুন দিগন্ত। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হাতিরক্ষেত এলাকায় প্রতিষ্ঠিত মঞ্জিল এগ্রো ফার্ম এখন নিরাপদ খাদ্য উৎপাদন এবং কর্মসংস্থানের এক অনন্য উদাহরণ। খামারটির সবচেয়ে বড় আকর্ষণ ২৫ প্রজাতির দেশি বিদেশি আমের বাগান। প্রায় ৭ একর জমি জুড়ে রয়েছে বারিচার, হ্যানিডিউ, মিয়াজাকি, টমি, অ্যাটকিন্স, পালমার ও আম্রপালি সহ বিভিন্ন জাতের আম। পাহাড়ের ঢালে ঝুলে থাকা রঙিন আমের সারি দর্শনার্থীদের মুগ্ধ করে। বিশেষ করে জাপানি জাতের মিয়াজাকি আম সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। বাগানটা খুব সুন্দর, আর এখানে যে সমস্ত ফল ফলাদি আছে সবাই দেখতে আসতেছে, খাওয়ার জন্য আসছে। খুব সুন্দর, যার এলাকার মধ্যে এত সুন্দর একটা বাগান হয়েছে। এলাকার মানে যারা মানুষ আছে, কাজকর্ম বেকার আছে, তাদের জন্য একটা কর্মস্থান হলো এবং দেখার মতো জায়গা। যারা আসতে চান ইনশাআল্লাহ এখানে আসতে পারবেন। শুধু আম নয়, এখানে উৎপাদন হচ্ছে কাঁঠাল, আনারস, মাল্টা, ড্রাগন ফল ও পেয়ারা। পাশাপাশি হাঁস, মুরগি, ছাগল, গরু এবং কবুতর পালন করে পরিচালিত হচ্ছে সমন্বিত কৃষি ব্যবস্থা। ফলে এক ছাদের নিচে কৃষি ও প্রাণী সম্পদের সফল সমন্বয় ঘটেছে। আম বাগান, লিচু বাগান এবং কি কাঁঠাল বাগান, ড্রাগন বাগান, এটা আমাদের গর্ব। ঠিক আছে, আমার কাছে দেখে আমার কাছে অনেক আনন্দিত লাগতেছে। প্রায় ১৯.৫ একর পাহাড়ি জমির ওপর গড়ে ওঠা এই খামারে প্রতিদিন কাজ করছেন ২০ থেকে ২৫ জন শ্রমিক। স্থানীয় মানুষের কর্মসংস্থানের পাশাপাশি এলাকার অর্থনীতিতেও যোগ দিচ্ছে নতুন গতি। বিভিন্ন মিশ্র ফল বাগান আর কি, এবং যৌথ খামার বাড়ি। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন আম, ফল ফলাদি, বিদেশি জাত অনেকগুলো আছে আমাদের কাছে, প্রায় ১০০-র উপরে। খামারে ঘুরতে আসা দর্শনার্থীরা বলছেন, গ্রামীণ পরিবেশে এমন আধুনিক ও সুপরিকল্পিত কৃষি উদ্যোগ সত্যিই বিরল। খামারের কেয়ারটেকার জানান, বর্তমানে ২০ থেকে ২৫ জন শ্রমিক এখানে নিয়মিত কাজ করছেন। তো আমরা বাগান করার কারণে দেখা যাচ্ছে এখানে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। প্রায় ২০-২৫ জন লোক প্রতিদিন কাজ করতেছে এখানে, ডে বাই ডে। পানির যদি সরকারিভাবে আমাদের কিছু ব্যবস্থা করে দেয় তাহলে আরো একটু আরো উন্নত ভালো ফলন আশা করতে পারি। খামারটির অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ ইদ্রিস বলেন, এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে তাদের এই উদ্যোগ। প্রথমে উদ্যোগ নিয়ে ছোট পরিসরে আমরা শুরু করছিলাম। পরে আমরা চিন্তা করলাম আমাদের নিজেদের সাথে সাথে আমাদের দেশ নিয়েও আমরা চিন্তা করলাম যে শুধু আমরা নিরাপদ ফসল উৎপাদন করে খাবো, কিন্তু যে আমরা দেশের জন্য কোনো অবদান রাখবো না, এটা তো হয় না। তখন আমরা চিন্তা করলাম আমাদের সাথে সাথে আমাদের দেশের মানুষেরও যাতে নিরাপদভাবে ফসলগুলো উৎপাদন করে তাদের হাতে পৌঁছে দেওয়া যায়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হারুন বলেন, শুরু থেকে কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে এই খামারটি অন্যদের জন্য অনুকরণীয় হয়ে উঠেছে। এখানে একসময় এই যে পাহাড়ের মধ্যে ছিল যে কিছু বনত গাছ ছিল, তো আমাদের সাথেও পরামর্শ করছিল, তো আমরা সেভাবে পরামর্শ দিয়ে আসছি। কৃষি একটা সর্বদা যোগাযোগ রাখতেছি, পরামর্শ দিয়ে আসছি। সেই ২০২২ সালে গাছগুলো রোপণ করা হয়েছিল। তখন থেকে ওনাদেরকে আমরা কৃষি অফিস থেকে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়েছে, এমনকি এখানে একটা এসসিবি প্রকল্প থেকে 2টা প্রদর্শনী দেওয়া হয়েছিল। এখন আমরা যে উদ্যোগটা নিচ্ছি যে আমাদের একটা প্রকল্প আছে গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিস। এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসের নীতি অনুসরণ করে কিভাবে যে ফলগুলো যে এই নিরাপদ রাখা যায় সেটাই আপনারা দেখছেন। এখানে ব্যাগিং করা হয়েছে, প্রায় প্রতিটি গাছে ব্যাগিং করা হয়েছে। এটা একটা নিরাপদ ফল। ফটিকছড়ির উর্বর মাটি ও অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে এ ধরনের কৃষি উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে আরো শক্তিশালী করবে, এমনটাই বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফটিকছড়ির মাটি উর্বর মাটি, এখানে ফসলের পাশাপাশি বিভিন্ন ফলাদিও বেশ ভালো পরিমাণে উৎপন্ন হয় এবং উদ্যোক্তারা প্রতিনিয়ত এগিয়ে আসছে বিভিন্ন ধরনের ফল চাষাবাসের জন্য। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের উদ্যোক্তা যারা রয়েছেন তারা বিভিন্ন ধরনের ফলমূল যেমন লিচু, কাঁঠাল, আম এগুলো উৎপাদনের দিকে এগিয়ে আসছেন। আমরা আশাবাদী যে আমাদের উদ্যোক্তারা সফল হলে অন্যান্যরাও এর দ্বারা অনুপ্রাণিত হবেন। আমরা সরকারিভাবেও চেষ্টা করব এরকম উদ্যোক্তা যারা আছেন তাদেরকে প্রণোদনা দেওয়া যায় কিনা বিষয়টি খতিয়ে দেখা। মঞ্জিল এগ্রো ফার্ম প্রমাণ করেছে, পরিকল্পনা, পরিশ্রম আর উদ্ভাবনী চিন্তা থাকলে পাহাড়ি জনপদ হয়ে উঠতে পারে কৃষি বিপ্লবের উজ্জ্বল দৃষ্টান্ত। কৃষির মাধ্যম বদলে যাচ্ছে মানুষের জীবন, তৈরি হচ্ছে নতুন সম্ভাবনার গল্প।